প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একদম বাসা থেকে 5 কিলোমিটার দূরে, তবে হেঁটে আসছি। কারণ হচ্ছে কি, আমি যদি ঘরে বসে থাকি, হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে আমার কিছু করা সম্ভব না। কারণ হচ্ছে আমি শহরে বসবাস করার কারণে একদম নীরব পরিবেশ, এই ধরনের গ্রামীণ পরিবেশ আসলে আমি দেখতে পাই না। তো বিষয়টা হচ্ছে আজকে একটু সময় ছিল, সেক্ষেত্রে ভাবলাম যে একটু দূরে কোথাও গিয়ে হলেও আমি কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি এবং কি সুন্দর পরিবেশগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো বাসা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একদম সাভার পৌরসভার শেষ অংশে চলে আসছি। কারণ হচ্ছে এছাড়া আসলে ভালো পরিবেশ পাওয়া সম্ভব হচ্ছে না। কারণ চারদিকে গাড়ি ঘোড়ার শব্দ, মানুষের কালো ধোঁয়া, তারপরে দূষণের অবস্থা, এটা আসলে এই শহরে বসবাস করা খুব কঠিন ব্যাপার। তো বিষয়টা হচ্ছে এই ধরনের পরিবেশ মূলত আমার কাছে খুব ভালো লাগে, গ্রামীণ পরিবেশ। যেমন ধরেন এই যে দেখুন কি সুন্দর তাল গাছ দাঁড়িয়ে আছে, চারদিকে চাষাবাদ, এখানকার এই সবুজ প্রকৃতি, সবুজ সবুজ প্রকৃতি এবং কি সুন্দর মিষ্টি বাতাস মানুষের মন ভরে দেয়। আমার মন ভরে গেছে। আপনারাও পারলে সম্ভব হলে এই ধরনের দৃশ্যগুলো মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন। আর ভালো কন্টেন্ট অবশ্যই মানুষকে উপহার দিতে হবে। আমি যদি ভালো কিছু উপহার দিতে না পারি, তাহলে সেগুলো আসলে কখনোই একটা পর্যায়ে যাবে না। কারণ হচ্ছে কি, সবাই চেষ্টা করে, এখানে সবাই চেষ্টা করে ভালো কিছু করার জন্য, ভালোর চেয়ে ভালো কিছু উপহার দিতে হবে, তাহলেই সম্ভব হবে এখান থেকে কিছু করা, না হলে আসলে কখনোই সম্ভব না। তো বিষয়টা হচ্ছে আমি আসলে বাসা থেকে এত দূর হেঁটে আসার কারণ হচ্ছে এটাই, যে আমি একটা ভালো কন্টেন্ট তৈরি করব বা ভালো একটা পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখানকার পরিবেশটা আসলে একটু আলাদা, একদম আলাদা, খুব সুন্দর। চারদিকে দেখুন কি পরিমাণ তাল গাছ, আপনারা দেখুন কি সুন্দর তাল গাছ, চারদিকে চাষাবাদ সবুজে ভরা। আর পাশে একটা নদী আছে, নদীটা যদিও ছোট নদী, কিন্তু তারপরও এই নদীটাও খুব সুন্দর। তো এখানে আসলে এত সুন্দর একটা বাতাস আমি পাচ্ছি, আমার মন প্রাণ ভরে গেছে। আপনারা যদি এই ধরনের দৃশ্য দেখেন, অবশ্যই সবার মাঝে তুলে ধরবেন। কারণ মানুষ যারা শহরে বসবাস করে, আমার মতো যারা শহরে বসবাস করে, তারা একটু গ্রামের ছোঁয়া পাওয়ার জন্য অনেক দূর ছুটে যেতে পারে। এই যে দেখুন আমি প্রায় 5 কিলোমিটার হেঁটে চলে আসছি একটু গ্রামের ছোঁয়া পাওয়ার জন্য। কারণ হচ্ছে আমার জন্মটা হচ্ছে গ্রামে, আমি গ্রামে মাটিও মায়ের সাথে আমি বড় হয়েছি। আমার এই ধরনের পরিবেশ আমার কাছে সবসময় ভালো লাগে, তাই আমি আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা অনুগ্রহ করে সঙ্গে থাকবেন। হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু পরিবেশটা এতটাই সুন্দর যা আসলে আপনাদের মাঝে তুলে না ধরে পারলাম না। দেখুন আমি এখন একদম নদীর পাড়ে চলে এসেছি। ওই যে দেখুন বক কীভাবে উঠতেছে, চারদিকে পাখি, মানে এত সুন্দর একটা দৃশ্য আসলে পাওয়া খুবই মুশকিল। এখান থেকে আর আমার যেতে ইচ্ছে করতেছে না। আমার মনে হচ্ছে যে আমি এখানে প্রতিদিন আসি, কন্টেন্ট তৈরি করি এবং কি প্রতিদিন আপনাদের মাঝে কিছু না কিছু তুলে ধরি। দেখুন এখানকার পাখির কি সুন্দর একটা শব্দ, পাখিদের গুনগুন গান বাতাসে উঠতেছে, বাতাসের শব্দটা অন্যরকম একটা শব্দ, যেটা আসলে মন ভরে যাচ্ছে। হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সব কিছু তুলে ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। বিষয়টা হচ্ছে গ্রাম আর শহরের মাঝে এক অনিবিল মিল। কারণ হচ্ছে এখানকার এই পরিবেশটা আসলে মনোমুগ্ধকর। আপনার এখানকার পরিবেশটা আমি কি বলবো, আপনারা যদি এখানে আসতে পারতেন, হয়তো যারা আমার কাছে আছেন বা সাভারে বসবাস করেন, তারা অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। আসলে এই সুন্দর পরিবেশটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দেখতে থাকুন।